আমার নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল ইনকিতা'i মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। এখনো কবরের সামনে কিন্তু বসা। আমার নবী বলেন, উম্মত, দুনিয়াতে যখন কোন ঈমানদার তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যায়, কবরের দিকে সে রওনা করে, আখিরাতের পথে সে রওনা করে, ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, দুনিয়ার হায়াত তার শেষ, আখিরাতের পথে সে রওনা করবে, রওনা করতেছে। এমন সময় ওই ঈমানদার মৃত্যুর আগ মুহূর্তে সে বিছানার মধ্যে শুয়ে পড়ে। এমন সময় আমার আল্লাহ নাযালা ইলাইহি মালাইকাতুন ফিস সামা, ওই ঈমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হাজার হাজার ফেরেশতা তার কাছে পাঠায়া দেয়। এই ফেরেশতারা ঈমানদারের কাছে চলে আসে। আসার পর তারা যখন ঈমানদারের কাছে আসে, তারা সাথে তাদের দুইটা জিনিস নিয়ে তারা আসে। কয়টা? দুইটা জিনিস নিয়ে তারা ঈমানদারের মৃত্যু অবস্থায় তার কাছে চলে আসে। হাদিস সাক্ষী দেয়, নবী বলেন, এক নাম্বার হলো কাফানুম মিন আকফানিল জান্নাহ, একটা হলো কাফনের কাপড়, জান্নাতের কাফনি কাপড়, কাফনের কাপড় জান্নাতের, এই কাফনের কাপড়টা নিয়া ঈমানদারের কাছে আসিয়া তারা হাজির হয়ে যায়। আরেকটা হলো ওয়াহানুতুম মিন হানুতিল জান্নাহ, ওই ফেরেশতারা ঈমানদারের কাছে জান্নাতের সুসংবাদ, জান্নাতের সুগন্ধি, জান্নাতের আতর, জান্নাতের মেশক আম্বর নিয়া ঈমানদারের কাছে তারা হাজির হইয়া যায়। তারা ঈমানদারের কাছে আসার পর তারা ঈমানদারের দুই পাশে তারা দাঁড়ায়া যায়। ঈমানদারের চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায়, এতটুক এরিয়া নিয়ে দুই পাশে ফেরেশতারা দাঁড়ায়া যায়। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করে দেখেন, যখন ফেরেশতারা বসে যায়, নবীজি বলেন, হুম্মা ইউজিউ মালাকুল মাউত, তখন ওই ঈমানদারের কাছে মালাকুল মাউত ফেরেশতা চলে আসে, মৃত্যুর ফেরেশতা চলে আসে। হাত্তা জালাসা হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, ওই মালাকুল মাউত ফেরেশতা ঈমানদারের মাথার কিনারে এসে বসে যায়। বসার পর এবার ঈমানদারকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই ঈমানদারের পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও, উখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছেন, তোমার প্রতি তিনি খুশি আছেন, তোমার প্রতি তিনি সন্তুষ্ট আছেন, তুমি আল্লাহর হুকুমে বাইরে হয়ে যাও। শুধু তাই নয়, তিনি তোমার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিয়েছে। এই ঈমানদারের আত্মাটা বাহির হওয়ার সাথে সাথে ওই যে দুই পাশের ফেরেশতারা বসে আছেন, কাফনের কাপড় নিয়া আর জান্নাতি সুগন্ধি নিয়া, আত্মাটা যখন বাইর হয়, হাদিস সাক্ষী দেয়, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকা, ঈমানদারের আত্মাটা এমন আস্তে আস্তে বাহির হয়। এই যে বোতল দেখছেন, এটা কি বোতল, এটা থেকে আমি যদি আস্তে আস্তে পানি ছাড়ি, এভাবে পানি ছাড়লে কি হবে? আস্তে আস্তে পড়বে না? হাদিস সাক্ষী দেয়,
তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিসসিকা। ইমানদারের আত্মাটা এমন আস্তে আস্তে বাহির হয় যাতে ইমানদার কোনো কষ্ট না পায়। এবার ফেরেশতারা মালাকুল মউত ফেরেশতাকে বলে, এ মালাকুল মউত, এই ইমানদারের আত্মাটা আমাদের কাছে দাও, আমাদের কাপড়ের মধ্যে দাও। খেয়াল করে, ইমানদার আত্মাটা কাপড়ের মধ্যে দাও। ফেরেশতারা তার কাপড়টার মধ্যে ইমানদারের আত্মাটাকে এটাকে পেঁচানোর পর ওই ইমানদারের আত্মার মধ্যে জান্নাতের সুসংবাদ লাগাইয়া দেয়, জান্নাতের সুগন্ধি লাগাইয়া দেয়, জান্নাতের আতর লাগাইয়া দেয়, জান্নাতের মেশক আম্বর লাগাইয়া দেয়। লাগানোর পর এবার এই ফেরেশতারা ইমানদারের আত্মাটা নিয়ে চলে যায় আসমানে। কোথায়? আসমানে যাওয়ার পর আসমানে যত ফেরেশতা রয়েছে সবাই তাদের নাকের মধ্যে সুগেরান ছড়িয়ে পড়ে। এবার ফেরেশতারা বলে, ও ফেরেশতারা, কার আত্মাটা নিয়ে তোমরা যাও রে? এবার ফেরেশতারা বলে, এই লোকটা যার আত্মাটা আমরা নিয়ে যাচ্ছি, তিনি দুনিয়াতে একজন ভালো মানুষ ছিলেন, ইমানদার ছিলেন। ইমানদারের আত্মা, তার নাম হলো আব্দুল্লাহ, পিতার নাম হলো আবু বকর। অমুকের সন্তানের আত্মাটা নিয়ে আমরা যাচ্ছি। যাওয়ার পর প্রথম আসমানে যায়। যাওয়ার পর প্রথম আসমানে একজন ফেরেশতা আছে পাহারাদার হিসাবে, তার নাম হলো হযরতে ইসমাইল। এই ইসমাইল ফেরেশতা ইমানদারের আত্মাটা নিয়ে উপরে উঠার জন্য সাথে সাথে দরজাটা খুলে দেয়। খুলে দেওয়ার পর ওই ফেরেশতারা ইমানদারের আত্মাটা নিয়ে যাইতে যাইতে 7 আসমানে চলে যায়। 7 আসমানে যাওয়ার পর এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, ওই ইমানদারের রূহটা আমার কাছে নিয়ে আসো। ইমানদারের রূহটা আল্লাহর কাছে দেওয়া হয়। এবার তার দেহটা রইল কোথায়? দেহ রয়েছে কোথায়? জমিনে। আর রূহ কার কাছে? আল্লাহর কাছে। বাকি রয়েছে কি? আমল। কি বাকি রয়েছে? আমল। এবার আমার পরের বাবাজিরা হাদিস সাক্ষী দেয়, উকতুবু কিতাব আব্দি ফি ইল্লিয়িন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ফেরেশতারা, আমার এই ইমানদারের আমলগুলা তোমরা ইল্লিয়িন নামক স্থানে তোমরা তার আমলগুলা লিপিবদ্ধ করে রাখিয়া দাও। এবার আমলটাকে ইল্লিয়িনে, আর ইমানদারকে তার আত্মীয় স্বজনেরা কবরে গিয়া শোয়া দেয়। বাকি রয়েছে রূহ। এই রূহটা আল্লাহ হুকুম দেয়, ফেরেশতারা যাও ইমানদারের দেহের মধ্যে রূহটা প্রবেশ করাইয়া দাও। প্রবেশ করানোর পরপরই এবার ইমানদারের কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। ফায়াতিয়ানিহি মালাকান। ইমানদারের কবরে 2 জন ফেরেশতা চলে আসে। ফায়াজলিসানিহি। আসার পর ওই ইমানদারকে বসায়। কি করে? বসায়। তারপরে ইমানদারকে ফায়াসালানিহি। ইমানদারকে এবার প্রশ্ন করে 3টা। কয়টা? 1 নাম্বার প্রশ্ন করে, রে মার রব্বুকা, বলো তো তোমার রবকে। ইমানদার জবাব দেয়, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন তো আমাদের রবকে? আরো জোরে বলেন, কে? 2 নম্বর প্রশ্ন করে ইমানদারকে, ওয়ামান দীনুকা, বলো তো তোমার দ্বীনের নাম কি? ইমানদার জবাব দেয়, দীনিয়াল ইসলাম। 3 নম্বর প্রশ্ন করে, বলো তো ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। এই যে কবরে তোমার সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো রে, বলো তো এই লোকটাকে তুমি চিনো কিনা, দেখছো কিনা? ইমানদার জবাব দেয়, এই লোকটা আর কেউ না, এই লোকটা আমার নবী, আপনার নবী, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ।
এই জবাবটা দেওয়ার পরে এবার ফেরেশতারা ইমানদারকে প্রশ্ন করে, বলো রে ইমানদার, এই তিনটা প্রশ্নের জবাব তুমি কোথায় শুনলা, কোথায় শিখছো, কোথায় পাইছো? এবার ইমানদার জবাব দেয়, ক্বরাআতু কিতাবাল্লাহ। এই কবরের তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কোরআনে পড়েছি। একটু চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, আনসাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আমার বান্দা কি বলছে? সত্য কথা।